আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবারও এই সাইদ ফ্যামিলি নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম। তো আমি যেহেতু ওদের কন্টিনিউ ভিডিও দেখি, ওদের ভিউয়ার্স, অবশ্যই এই বিষয়গুলো না বলে পারলাম না। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার দরকার ছিল বিদায় এগুলো আমি শেয়ার করতেছি। ওরা তিনজনে কত সুখে ছিল। তো একটা কথা আছে না, বাংলা প্রবাদ আছে না, ভালো থাকলে সুখে থাকলে ভূতে কিলাই। তো এই অবস্থা হচ্ছে ওদের। এখন আমরা আজ 2 বছর থেকে দেখতেছি ওদের ভিডিও কন্টিনিউ করে ওরা অনেক সুখে ছিল। মানে এটা সচরাচর দেখা যায় না, ওদেরটা যেরকম দেখা যাচ্ছে আমরা দেখেছি। একজনের মধ্যে একজনের মিল মহব্বত কতটা ছিল সেটা যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি ওদের একজন রেগুলার ভিউয়ার্স, আমি দেখেছি ওদের মধ্যে কোনো কুটিলতা ছিল না। সবার প্রতি অনেক মায়া শ্রদ্ধা ছিল। বাট কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আর কি নিয়ে কত প্রবলেম হয়েছে। প্রবলেম হওয়ার পর দেখা যাচ্ছে কি সাইদে কেউ নাকি জিনে ধরছে। এখন ওকে নিয়েও টানা হেঁচড়া করা হচ্ছে, ওকে ডক্টরের কাছে ঝাড়ফুঁক করা হচ্ছে। এর আগে করা হয়েছিল দিশাকে নিয়ে, দিশাকেও নাকি আশেক জিনে পেয়েছিল। এখন আমি চিন্তা করতেছি এটা কোনো জিন টিন না, জিন ভূত বলতে এখন আছে কিনা সেটা আমি জানি না। তবে আগের যুগের মানুষের কাছে শুনেছি, মানে এটা বই পুস্তকে পড়েছি। তো সেটা কতটা সত্যি সেটা জানি না। তবে এখন আমার মনে হচ্ছে কি সেটা আকিকে তাড়ানোর জন্য দিশা এরকম পাগলামি করেছে। এখন আকিকে যখন বিয়ে করে আনার পর থেকে দিশা আর সাইদ সব সময় মানে ওরা নিজেদের মতো থাকতো। আকিকে কোনো মানে গুরুত্বই দিত না, আকির কোনো গুরুত্বই ছিল না। তারপরেও আকি ধৈর্য ধরে এখানে রয়ে গেছে। তো এখন একটা কথা শুনতেছি, এখানে ওরা ভিডিওতে বলতেছে মানে কি বড় বউকে তাড়ানোর জন্য। তো সাইদ এবং তিশার নামে ও নাকি জাদু টুনা করছে, আশিক জিনের নাম করে ও নাকি কালো জাদু করছে। সেটা কতটা সত্য সেটা জানি না, তবে এটা এরকম ওরা বলতেছে শুনতেছি। তা ভাই আসলে কি এটা সম্ভব? তো এখন সাইদের পরিস্থিতি দেখে তো মানে খুব খারাপ লাগতেছে। সাইদকে এখন মানে কি নাকি ঝাড়ফুঁক দেওয়া হচ্ছে। এখন তো আকি নাই, আকির বর্তমানে আকি যখন চলে গেছে তখন দেখা যাচ্ছে সাইদ অসুস্থ হয়ে গেছে। ওই যে দিশা যেরকম পাগলামি করছে ঠিক তদ্রূপ এখন সাইদও পাগলামি করতেছে। এখন চিন্তা করতেছি আর কি, আপনাদের কাছে একটা প্রশ্ন, এখানে কার লস হয়েছে এটা ধরতে গেলে হচ্ছে মানে 6টা মানুষের জীবনের মধ্যে তছনছ চলে আসছে। তো 6টা মানুষ হচ্ছে সাইদের আগের বউ এবং তার বাচ্চা, এবং দিশার আগের ঘরের আগে একটা বিয়ে হয়েছিল দিশার আগের ঘরের, ওর একটা বাচ্চা আর ওর হাজব্যান্ড। তারপর হচ্ছে এখন হচ্ছে আকি আর আকির বাচ্চা। এখানে একজনের ভুল হোক আর 2 জনের ভুল হোক আর সবার ভুল হোক, যেই কারণে হোক না কেন সবার জীবন আজকে তছনছ হয়ে গেছে। তো সেই জন্য আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু সামনে আগানোর ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আগানোটাই বেটার। কেননা একটা ভুল সিদ্ধান্ত মানুষের অনেক কিছু নষ্ট করে দেয়। তো এখন আকির একটা ভুল ছিল, এখানে দিশার একটা ভুল ছিল। আকির ভুল ছিল আকি বিবাহিত একজন পুরুষকে বিয়ে করে, আর দিশার ভুল হচ্ছে ওর একটা ফ্যামিলি থাকা সত্ত্বেও ওর বাচ্চা আছে তারপরেও মানে ও সাইদকে বিয়ে করে ফেলেছে, ও ওখান থেকে ডিভোর্স নিয়ে আসছে সেটা। আর সাইদের দোষ হচ্ছে সাইদের একটা বউ বাচ্চা থাকার পরেও এদেরকে ডিভোর্স দিয়ে ও 2টা একসাথে বিয়ে করা, এটাই হচ্ছে সাইদের দোষ। তো এখন বা এই দোষ বলা বলি করে আর কি হবে, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। তো এখন আমাদের সবার চিন্তা করতে হবে আমরা যেই কাজটা করতে যাচ্ছি, যেই সামনে আগানোর চেষ্টা করতেছি সেটা কি ভুল করতেছি না ঠিক করতেছি সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। কেন আমরা বড়রা যদি একটা ভুল করি সেটা পেশ করতে হয় কাদের? ছোটদের।
ছোট যে এই বাচ্চা কাচ্চা আছে, এখন ওদের 3 জনেরই বাচ্চা আছে। এখন এই বাচ্চাগুলাই পেস করতেছে। তো এখন আকি তো চলে গেছে। আকি চলে যাওয়ার পর এখন দিশা বলতেছে নাকি ওখানে বাসার ভাবি নাকি কি একটা বলতেছে নাকি এই ডাইপার আর দুধ শেষ হয়ে গেলে আকি চলে আসবে। তা আমার প্রশ্ন হচ্ছে, ডাইপার আর দুধ ও কি সারা জীবনের জন্য নিয়ে চলে গেছে? আর একটা মানুষ যাওয়ার সময় কতগুলো ডাইপার নিতে পারে, কতগুলা খাওয়ার দুধ নিতে পারে? মিনিমাম 2টা পট নিতে পারবে, না হয় 3টা, না হয় 4টা এরকম। আর ডাইপার কতগুলো নিতে পারবে? এটা ওকে ট্রাক ভর্তি করে নিয়ে যাবে, যখন এগুলো শেষ হবে তখন আবার চলে আসবে। এটা কোনো লজিক আছে? লজিক ছাড়া কথা তো বলা ঠিক না। তৌফিক দিক, এখানে সবাইকে ধৈর্য ধরতে হবে। এখানে একজন একজনকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না করলে কোনো কিছুই পসিবল হবে না। তো অবশ্যই এখানে স্যাক্রিফাইস ছাড়া কিচ্ছু নাই। তো এখন দিশা তো আমি যতটুকু দেখেছি একজন ভালো মনের মানুষ। আকিকেও দেখেছি একজন ভালো মনের মানুষ। আর সাইদকেও দেখেছি, ও তো একজন আমার যতটুকু দেখা ভালো মনে হয়েছে। তো তারপরেও ওদের মধ্যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেটা নিয়ে অনেক চিন্তিত আমি না, আমার মতো যারা দর্শক আছে সবাই চিন্তিত। তো সবার প্রশ্ন হচ্ছে কেন এটা? সোশ্যাল মিডিয়াতে ওদের অনেক আমরা সুখী একটা ফ্যামিলি মনে করছি, তারপরেও কেন এরকম হয়ে আসছে, এটা সবার মাঝে আসলো। তা এটা দেখে আমাদের অনেক মনক্ষুণ্ণ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, মনের মধ্যে শান্তি দিক, এই দোয়া করি। তো আপনারাও সবাই দোয়া করবেন যাতে সাইদ ফ্যামিলি ভালো হয়ে যায়, সুস্থ থাকে।